অভিশাপ। তোর সাথে রিলেশনে যাওয়াই ছিল আমার লাইফের সবথেকে বড় ভুল। বন্ধু বান্ধবের সাথে রিলেশন করে তুই যে পরিমাণ টক্সিক, এটা যেন তোর সাথে ফ্রেন্ডশিপই করতাম না, রিলেশন তো পরে হিসাব। আমি তো ভালো তাই না? আমি ভালো দেখি না তোর সাথে রিলেশন করছিলাম, দিছস তো সবকিছু আমার। ভালো করে একদম সব কটা জিনিস এখানে আছে। আংটি কই? আংটি দে, আংটি দে আমার। তোর কি সাথে হবে কত জুতা জুতা তো আমি দিয়েছি। একটা 500 টাকা দামের জুতা দিয়ে একটা ভাবনি কাছে দিছে। ল তোর জুতা ল। বাকি ছিল কত করে বললাম ফ্রেন্ডসের মধ্যে কখনো রিলেশন আনিস না আনিস না আনিস না শুনলি না শোন, সেম এজের রিলেশনশিপ আর বেস্ট ফ্রেন্ডের মধ্যে রিলেশনশিপ কোনোটাই মধুর হয় না। বাপরে, আসতে এখন জ্ঞান দিতে। তোরা দুজন ফ্রেন্ড না, তোরা রিলেশনে যাবি না, তখন দেখুন এইসব কথা কই যায়। এই থাপড়া না, একদম একদম খবর বানাই দিন ফাজিল কথা। আমরা বেস্ট ফ্রেন্ড আর আমরা প্রতিজ্ঞা করছি আমাদের ফ্রেন্ডশিপের মধ্যে কখনো রিলেশনশিপ আসবে না। এটা দেখা যাবে না। থাক তুই, জুতা বেচ্চা দিস বুঝ না। এই রাসেলের বাচ্চা দাঁড়া, কই যাস? মনের মানুষের সাথে তোর ব্রেকআপ হয়েছে, কথা সত্য? সত্য। সরি, ওদিন আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করছিলাম। বুঝতে পারি নাই যে আপনার ভবিষ্যৎবাণী সত্যি হবে। আজকে হাড়ে হাড়ে টের পেতেছি যে আসলে আপনার ভবিষ্যৎবাণী মিলা যায়। নেন, ওগুলো আপনিই রাখেন। গার্লফ্রেন্ডে দিয়েছিলাম আর আংটিটা আমি রাখি। মানুষ বুঝতে পারে তবে সেটা কাল ক্ষেপণের পরই। এই তুই কি জ্যোতিষে বিশ্বাস করিস? করি অল্প অল্প অল্প? কেন অল্প অল্প বিশ্বাস করিস না? আরে আমার আঙ্কেল অস্ট্রেলিয়া গেল না, জ্যোতিষে তো 6 মাস আগে বলে ফেলছিল যে আমার আঙ্কেল নাকি অস্ট্রেলিয়া যাবে, এই জন্য। কি বলিস? এক কাজ করি, চল। আমরা গিয়ে আমাদের ভবিষ্যৎবাণী করি যে আমরা ভবিষ্যতে কি করতে পারি। চল, চল। এই যে আপনি আমাদের হাত দুইটা দেখে বলেন তো আমাদের ভবিষ্যতে কি হতে পারে, আমাদের ভবিষ্যৎবাণী বলেন। দুজনের হাতের রেখা এক, ভবিষ্যৎ এক। খুব শীঘ্রই তোমরা দুজন প্রেমের বন্ধনে আবদ্ধ হইতে যাইতেছে। ধরুন কি উল্টা পাল্টা কথা বলতেছেন, প্রেমে আবদ্ধ হইতে যাইতেছে, কি বলেন আপনি? আমরা দুজন সবাই যারা উল্টা বইলা বেড়াই যে বন্ধু বান্ধবীর মধ্যে কখনো প্রেম আসবে না, প্রেম থেকে বিরত থাকতে হবে, প্রেম বিয়ে গুলো হবে না। এলাকা যত সিনিয়র জুনিয়র যারা আছে সবাই সারাদিন আমরা জ্ঞান দিই, আর আপনি বলতেছেন আমরা প্রেম করে যাবো না? এই বৎস, আকাশ মিথ্যা হইতে পারে, বাতাস মিথ্যা হইতে পারে, মাটি মিথ্যা হইতে পারে, কিন্তু এই জ্যোতিষীর কথা কখনোই মিথ্যা হইতে পারে না। আচ্ছা, আপনি একটু আবার হাতটা ভালো করে দেখে বলুন না। আমি ভালো করে দেখেই শিওর হইছি, শুধু তোমাদের মধ্যে প্রেম নয়, খুব শীঘ্রই বিবাহ বন্ধনেও আবদ্ধ হইবা তোমরা দুজন। এই উনি মনে উল্টা পাল্টা কথা বলতেছে, আমার একদম ভালো লাগছে। এখানে বসে বসে আমাদের সময় নষ্ট করার কোনো দরকার নেই। চল চল, বুঝবি? অবশেষে বুঝিয়া আবার আমার কাছে ফিরিয়া আসবি। টপি আর ওই জ্যোতিষের কথা যে মিথ্যে বানায়, এখানে প্রমাণ করেছে। ঠিক প্রমিস?
বলছিস না কেন? না, আমি সিদ্ধান্ত নিয়েছি মিথিলের সাথে আর কথা বলবো না। কেন? তোরা দুজন না বেস্ট ফ্রেন্ড, জানে জিগান, তা এখন আবার কি হয়েছে? কি ঝগড়া টগড়া করেছিস নাকি? না, আমি গুগল থেকে রিসার্চ করে দেখলাম, মানে বেস্ট ফ্রেন্ডের সাথে রাগ দিয়ে কথা বললে পরে ফিলিংস কাজ করে, আর এগুলো হচ্ছে প্রেমে পড়ার লক্ষণ। তার থেকে ভালো ওর থেকে একটু দূরে দূরে থাকাই বেটার। তোর মাথায় যে কখন কি ভূত চাপে না আমি সেটা বুঝি না। আচ্ছা, বেস্ট ফ্রেন্ডের মধ্যে যদি প্রেম হয় তাহলে সমস্যা কোথায়? মেয়েটা না ভারী মিষ্টি। মা কি যে বলো না, এই সমবয়সী বিয়ে, বেস্ট ফ্রেন্ডের সাথে বিয়ে, এগুলো কি বেশি দিন থেকে? এটা কখন সম্ভব? কেন সম্ভব না? আজকে হচ্ছে কত? মা হচ্ছে, কিন্তু দেখো 90% হচ্ছে ডিভোর্স হয়ে যাচ্ছে। হয়তো বা মারামারি করে, আনালে পরবর্তীতে ডিভোর্স হয়ে যায়, দূরে দূরে থাকে। তার থেকে ভালো আমরা দূরে দূরে থাকি। আর এইগুলো করতে গেলে না বেস্ট ফ্রেন্ডের মধ্যে এই সম্পর্কটা মরে যায়। কত মরে যায়। আচ্ছা, তোর মোস্তফা মামা, সে তো তার বেস্ট ফ্রেন্ড রোকেয়া ভাবিকে বিয়ে করেছে। কোথায়? কি সুন্দর সংসার করছে। তাদের তো আমি কখনো দেখিনি ঝগড়া করতে। আচ্ছা, তুই কি কখনো দেখেছিস তাদের মধ্যে ঝগড়াঝাটি বা কোনো ঝামেলা? মা, আমার ভালো লাগছে না, তুমি যাও তো তোমার ঘরে যাও। এমনিতে আমি ডিপ্রেশন আছি, তুমি আর কনফিউশনের মধ্যে ফেলাই দিচ্ছ। আচ্ছা, কি হয়েছে আমাকে একটু বলতো। মিথিলা কি তোকে প্রপোজ করেছে নাকি? জি না মা, ও না তোমার মতো মাথা মোটা না। বন্ধুত্ব কিভাবে রক্ষা করতে হয় সেটা খুব ভালোভাবে জানে। মা তুমি যাও তো, যাও তোমার রুমে যাও। যাও। শোন না একটু আমার কথা। ভাই একটা ফুল নেবেন? না ফুল লাগবো না, যা। এই সকাল থেকে একটা ব্যস্ত পাই না, নেন না একটা, অনেক খিদা লাগছে। এই টাকাটা রাখ, ফুল লাগবে। ওরে কুত্তা, কিভাবে আমার জন্য ফুল নিয়ে দাঁড়িয়েছে? আমি বেয়াদব, বেঈমান। এই, দাঁড়া। আরে বাবা, আমি এখানে তোর জন্য দাঁড়ায় আছি, আর তুই এমন ভাবে চলে যাচ্ছিস। ম্যাডাম, আমি তো চোখে পড়ি না। করেছে তো, খুব ভালো করে করেছে, কিন্তু তোর মতো বন্ডের সাথে আমি কোথাও যাবো না। আচ্ছা বাবা, আমি কি করলাম? তোর বাবা, বুঝতে পারছিস না কি করছিস, তাই না? হ্যাঁ, একদিন না যেতে যেতে তুই ফোন নেওয়ার জন্য ওয়েট করছিস। কি ভেবেছিস তোর ফুল আমি নিব? ভুললি মারি তোর ফুলে। তোর সাথে আজকের পর থেকে আমি কোথাও যাবো না, না ভার্সিটিতে না অন্য কোনো জায়গায়। আর তুই আমার বন্ধু না। আরে গাধা নাকি, আমি এই ফুল তোর জন্য আনতে যাবো কেন? আমার একটা পিছিয়ে জোর করে দিয়ে গেছে। আসুন, তুই আমার ফ্রেন্ড, তোরে আমি ওয়াদা দিছি না যে আমাদের ফ্রেন্ডশিপের মধ্যে কখনো প্রেম আসবে না, আর বিয়ে তো দূরের কথা। মানুষের মন চেঞ্জ হতে আর কত? এই শোন, মানুষের মনের মতো না সাদমানের মনে তো সস্তা না, বুঝছো? যে কোনো সময় চেঞ্জ হয়ে যাবে। ওট বাইক ওট। চেপে বস। কি হলো, আরো যা। আরে ভাই, আর কত চাপবো? দেখ টাঙ্কের উপরে উঠে গেছি। আরে কেমনে বসতেছিস তুই? আমার মন চেয়েছে তাই এভাবে বসেছি, তুই এভাবে চালাবি, চালা। এই দেখ, তুই উল্টায় বসে আছিস, মানুষ কেমন দেখে হাসাহাসি করতেছে। ও মা, মানুষ হাসছে তো আমি কি করবো? যদি তোর আর আমার প্রেমটা হয়ে যায় তাহলে কি মানুষের সাথে না নাকি? এই থামা। ওর কি হয়েছে বল? আরে বাবা, তোমার কি সমস্যা আছে? এমনি পিছনে উল্টায় বসছিস, তোর আয়নাতে দেখা যায়? আমি তোকে এত কথা বলতে বলি তো, আমি তোকে বলছি আয়না ঘুরাবি, আয়না ঘুরাবি। থ্যাংকস।
তুই চুপ থাক। তুই মুখ বন্ধ করে আঁকা, যেটা করতেছিস সেটা কর। আর কথা হতে মানে কর, ভুলে দিতে তোর আরে তুই দেখ তো কেমন হয়েছে। হারামজাদা, তুমি কি করতেছো? তোদের মনে লাড্ডু ফুটানোর ব্যবস্থা করতেছি। বন্ধা চাইতেছে তোর মাইরা তোর পিছন দিয়ে লাঠি বের করি। আমি এমনি টেনশনের মধ্যে আছি, আবার থেকে ফাইটার যাই বস এগুলা। থাক না, তুই তোর মতো ট্রাই কর, আমরা আমাদের মতো ট্রাই করি। কি বলিস তোরা? হ্যাঁ একদম ঠিক না, একদম আরে রাগ করিস কেন? আচ্ছা থাক, তোর লেগে পরে দেখা করবো। আচ্ছা কিরে কিরে সাধু, কি করছিস? এই একদম সাধু অন্ধ ডাকবি না, আমাকে শুধু সাতবার বলে দে। আর শোন, আমার সাথে কথা বললে তুই ভ্রু কুচকে কথা বলবি, যাতে মনে হয় যে তুই আমার জন্মজন্মের শত্রু। আর পার্সিতে অন্য কারোর সাথে তোর রিলেশন না বললে আমার থেকে একটু দূরে থাক। তা তো বুঝলাম, তুই এখানে কি লিখছিস? হ্যাঁ, ক্লাস নিতে মানে আরে বা আমি কেন লিখতে যাবো? আমি লিখি নাই, ওই বদমাইশ রাস্তায় লিখছি। রাসেল কইও, ওই রাসেলকে তো আমি ঘিরে গেছি। আচ্ছা সমস্যা নেই, আমি ওরা মেয়েরা কুচি কুচি করে নিবো, ঠিক আছে? সালমান, তোমাকে দ্রুত প্রেম করে দে তো, নয়তো ওই রাসেল আমাদের কোনোভাবেই শান্তি দিবে না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে বললেই তো হবে না। আজকে রাতের মধ্যে তুই সব হ্যান্ডসাম আর কিউট ছেলেদের পিকচার পাঠিয়ে রাখবি, আমি সিলেক্ট করে দেবো। ঠিক আছে বাবা, আমি বাড়ি দিবো।